হ্যালো, আমি মোহাম্মদ তাহমিদুর রহমান, একজন প্রফেশনাল ক্যাপকাট ভিডিও এডিটর। তো আজকে আমরা শিখব নীল নাফিস ভাইয়ের মতো এই টাইপের প্রফেশনাল ইউআই শেপ অ্যানিমেশন কিভাবে ক্যাপকাট দিয়ে করা যায়। তো চলেন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। শুরুতেই শেপ লেয়ার থেকে আমরা একটা শেপ নিয়ে নিব, যেটাকে আমরা 1:1 সাইজ করে দেব। এরপর এটাকে 5 সেকেন্ড পর্যন্ত বড় করে দিয়ে আমরা এটাকে ফিল আপ করে দিব শেপটাকে টেনে। অ্যান্ড দেন আমরা গ্রেডিয়েন্টে গিয়ে আমরা কালার নিয়ে নেব, যেহেতু 2 কালার গ্রেডিয়েন্ট নিব এই জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিব। অ্যান্ড দেন আমরা 2 কালারের গ্রেডিয়েন্ট নিয়ে নিব। এরপর শেপ লেয়ারে গিয়ে আমরা একটা শেপ নিয়ে ওইটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব, আমাদের সাইজ মতন নিব। নেওয়ার পরে আমরা সেখান থেকে কার্ভে গিয়ে আমরা হচ্ছে এইটাকে 10 করে দিব আর কি। অ্যান্ড দেন ফিল কালারে গিয়ে আমরা এইটার কালারটাকে চেঞ্জ করে দিব, 2 সাইডে আমরা একটু ডার্কিশ ভাইব রাখবো। এবং হচ্ছে আমরা মিডলের দিকে আমরা হচ্ছে একটু হোয়াইটিশ ভাইব রাখবো আর কি, এই কালারের হোয়াইট ভার্সনের দিকের একটা কালার নিয়ে নিব। অ্যান্ড দেন এই লেয়ারটাকে লম্বা করে দেব। এরপর আমরা টেক্সট নিয়ে নিব, টেক্সটটাকে আমরা চেঞ্জ করে নিব, ভিডিও এডিটিং লিখব। অ্যান্ড দেন এটাকে সাইজ অনুযায়ী আমরা জায়গা মতো বসিয়ে নিব। অ্যান্ড আমরা হচ্ছে ফন্টে গিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটা ফন্ট একটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমরা আমাদের যেই আইকন যেই লোগো সেটা নিয়ে নিব, নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব ক্রোমা কি দিয়ে। অ্যান্ড দেন এটা আমরা ইন্টেন্সিটি, শ্যাডো, ফেদার, ইডস এবং ক্লিন আপ এই 4টার মধ্যেই প্রয়োজন অনুযায়ী নিয়ে নিব। এখন আমাদেরকে কালার ম্যাচ করার জন্য হোয়াইট করতে হবে, সেই জন্য আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভ দিয়ে এটাকে আমরা হোয়াইট করে নিব। এবার আইকনটাকে জায়গা মতো বসিয়ে নেব এবং লেয়ারটাকে সাইজ অনুযায়ী সমান করে দিব। অ্যান্ড দেন আমরা এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে কম্পাউন্ড ক্লিপ করে দেব। এখন অ্যানিমেট করার পালা, এই জন্য লেয়ার প্যানেলটাকে অনেক বড় করে নিব এবং আমরা ট্রান্সফর্মে গিয়ে কি ফ্রেম নিয়ে নেব হচ্ছে পজিশন থেকে এবং ব্লেন্ড অপশন থেকে। অ্যান্ড দেন 20 ফ্রেম পরে গিয়ে আমরা আর একটা কি ফ্রেম নিয়ে নেব এবং শুরুর কি ফ্রেমে এসে আমরা অপাসিটিকে করে দেব হচ্ছে 20 করে দিব। অ্যান্ড আমরা হচ্ছে এটা 50 ছিল, 50 থেকে 150 করে দেব। এরপর লেয়ারের কি ফ্রেমের উপর রাইট বাটন ক্লিক করে আমরা কার্ভে গিয়ে সার্কুলার ইজ দিয়ে দিব। অ্যান্ড দেন এই লেয়ারটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পরে ডাবল ক্লিক করে আমরা লেয়ারের ভিতরে ঢুকে যাব এবং এইখানে টেক্সট এবং আইকন চেঞ্জ করে দিব। টেক্সটের মধ্যে আমরা লিখব হচ্ছে কপি রাইটিং এবং এইখানে কপি রাইটিংয়ের আমরা একটা আইকন দিয়ে দিব। কপি রাইটিংয়ের আইকনটা আনার পরে নিচের লেয়ারটাকে আমরা কপি অ্যাট্রিবিউটস করে রাইট বাটন ক্লিক করে এটাতে পেস্ট অ্যাট্রিবিউটস করে দেব। যেহেতু কপি রাইটিংয়ের আইকনটা একটু ছোট, যার কারণে এটাকে একটু জুম করে নিব, তাহলে এটার সাইজ অনুযায়ী জুম করে নেওয়া হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের সেকেন্ড অ্যানিমেশন ওকে। এভাবে আমরা গ্রাফিক ডিজাইন এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আইকন এবং টেক্সট দিয়েও আমরা 4টা করে নেব আর কি। আমাদের যে 4টা শেপ সেমভাবে আমরা কপি অ্যাট্রিবিউটস পেস্ট অ্যাট্রিবিউটস করে 4টা লেয়ার করে নেব। আমাদের লেয়ারগুলো এখানে এলোমেলো হয়ে গেছে, যার ফলে এইটাকে আমাদের ঠিক করতে হবে। আমাদের একদম নিচের লেয়ারে থাকবে হচ্ছে গ্রাফিক ডিজাইন, এরপর ভিডিও এডিটিং, এরপর ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড দেন হচ্ছে কপি রাইটিং। সেই অনুযায়ী আমরা লেয়ারগুলোকে জায়গা মতো বসিয়ে নিব আর কি। এরপর সবগুলোকে আমরা এক এক করে কম্পাউন্ড ক্লিপ করে দিব। কম্পাউন্ড ক্লিপ করে দেওয়ার পর আমরা হচ্ছে এইটাকে সাইজ করে নেব আর কি। লেয়ারগুলোকে জুম করে করে আমরা 6 ফ্রেম পরে পরে প্রত্যেকটা লেয়ারকে দিয়ে দিব। প্রথমে 6 ফ্রেম, এরপর 12 ফ্রেম, এরপর 18 ফ্রেমে গিয়ে আমরা এটা রেখে দেব। অ্যান্ড দেন আমরা যদি প্লে করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অ্যানিমেশনটা মোটামুটি ওকে। এখন নিচের লেয়ারটা কম্পাউন্ড ক্লিপ ছিল না, এটা কম্পাউন্ড ক্লিপ করে দিলাম। অ্যান্ড দেন আমরা প্রত্যেকটাকে সাইজ অনুযায়ী উপরে নিচে করে সাইজ অনুযায়ী আমরা বসিয়ে নিব। প্রত্যেকটাকে সাইজ অনুযায়ী সমান ডিস্টেন্স রেখে যদি আমরা বসিয়ে নেই তাহলে আমাদের অ্যানিমেশনটা খুব চমৎকারভাবে ওকে হয়ে যাবে আর কি। আমরা কপিরাইটিংটাকে নিচে নামিয়ে নিলাম। অ্যান্ড দেন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে মোটামুটি ওকে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা একটু উপরে উঠে গেছে, যার কারণে ওইটাকে একটু নিচে নামিয়ে দিলাম, কপিরাইটিংটাকেও নিচে নামিয়ে দিলাম, সাইজ অনুযায়ী সমান করে বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি প্লে করি একদম অসাধারণ একটা অ্যানিমেশন হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন যে গ্রাফিক ডিজাইনের লোগোটা ঠিক নেই, যার কারণে লেয়ারের ভিতরে গিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের লোগোটাকে এনে, যেহেতু আমাদের কপি অ্যাট্রিবিউটস করা ছিল এই জন্য পেস্ট অ্যাট্রিবিউটস করে দেবো এবং সাইজ করে নিয়ে এটাকে আমরা সাইজ অনুযায়ী
সুন্দর করে আমরা এটাকে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যানিমেশনটা ওকে হয়ে গেছে। আমরা যেহেতু একটাতে শুরুতেই অ্যানিমেশন করে নিয়েছিলাম, ওইটাকে বারবার ডুপ্লিকেট করে আমরা কাজ করেছি, যার ফলে আমাদের পরবর্তীতে ওগুলাকে আর অ্যানিমেট করতে হয়। এবার সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমরা বাড়তি অংশ কেটে নিব। আমাদের অ্যানিমেশনটা সম্পূর্ণ ওকে। অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই আইকনগুলো আমি কোত্থেকে নিয়েছি, যার কারণে আমি এটা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইকনগুলো আমি Pinterest থেকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেটা প্রয়োজন ছিল আমি সার্চ দিয়ে প্রয়োজন অনুযায়ী এটা আমি বের করে নিয়েছি। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর টিউটোরিয়ালস।